সবকিছুর সমাধান ভাই। দুনিয়াতে সবাই কান্না যে করবে সেই সবকিছুর সমাধান, সেই সবচেয়ে পবিত্র মানুষ, আর বাদ বাকি সবাই হচ্ছে গিয়া মানে ঘাস কাইটা চলে, আর কিছু না। আর কারো আর কেউ মানুষই না। আমরা দুনিয়া সবচেয়ে খারাপ, আমরা সবকিছুর জন্য দায়ী। এখানে এতগুলো মানুষ আমাদের সাথে, তাহলে বাচ্চাটা কই? আমরা কি করছি? বাচ্চা এখন ওদের কাছে কেন মিথ্যা নাটক করলো? এই নাটকের মানে কি? এই সিম্পল একটা ব্যাপার, আমার সন্তানের সাথে আমি দেখা করবো, এই কারণে আমার সন্তানের সাথে দেখা করার জন্য যদি হচ্ছে গিয়া মানে এইরকম সিনক্রেট হয়, তাহলে আমি কি বলবো? তোমরাই বলো, আমার জাস্ট বোঝাও যে না ভাই, তোমরাই বলো যে বাচ্চার খোঁজ খবর রাখে না। বাচ্চার খোঁজ খবর রাখলেও দোষ, বাচ্চার খোঁজ খবর না রাখলেও দোষ, সবকিছুতে দোষ। থানায় এসে তো টাকা আখিয়ে চাইছে ভিক্ষা, যে 7,000 করে টাকা দিতে হবে, আমার কাবিনের টাকা দিতে হবে, চাইছে কেন আমাদের কাছে? দিতাম না, দেখাও করতো না, কিছু হতো না, চাইছে কেন টাকা? মানে সিম্পল ব্যাপারে এমন ভাবে প্রেজেন্ট করে, সবসময় চুপ করে থাকি, দেখে নিয়ে একদম আহাজার তিশা সবকিছুর জন্য নষ্ট, সবকিছুর জন্য দায়ী। মানে যে কান্না করতে পারবে, এখানে চিৎকার বেলা কান্না করবে, সেই সবচেয়ে সাধু দুনিয়াতে, সব সাধু। আমার নাটক হলো জানেই না আজকে আহাদের দেখা করতে আসার কথা। তাহলে আলিশাকে আনতে বলছিল কেন? ওর লাইভে যে কান্না করার কি এটা ভাই? আমরা কেউ মারামারি করতে কিন্তু ওদের এখানে ছিলই না, এখানে কান্না করার কি আছে? হ্যাঁ, ওর বাবা মা যেটা বুঝাইছে ওটাই বুঝছে। এই যে 48 মিনিট আগের ঘটনা, এই যে 48 মিনিট আগেও আমি ওরা ফোন দিছি, ফোন দিয়ে আমি বলার জন্য ফোন দিছি যে আমি আসছি দেখা করতে যাবো, ফোন ধরে না। আসার পরবর্তীতে আর ফোন ধরে না। ও তাহলে আসতে বলছে কেন? দেখা করতে দিবে না? কি হবে বাচ্চার সাথে দেখা না করতে? মানে আমি জাস্ট এইটুক জন্য অবাক হইতেছি ভাই, চুপ করে আসি দেখে নিয়ে যে যেমনে যা পারতেছে তাই বলতেছে, যা কিছু হইতেছে সবকিছুর জন্য আমরা দোষী, আমরা দায়ী, আমরা সবকিছু করছি, তারপরও চুপ করে সব সহ্য করে গেছি। এখন এর পরবর্তীতে সন্তানের সাথে দেখা করতে আসবো, সেটার জন্য ঝামেলা, সেটার জন্য মিথ্যা বলে নিয়ে একদম উপরে গেছি বলতে পারতো। তুমি কেন উপরে গেছো? আমরা কেউ উপরেই যাই না, কেউ যায় নাই। আমি গেছি, আরিফ গেছি, আমি গেছি, আর সাথে রাজা গেছে, এই 4টা মানুষ আমরা উপরে গেছি, আলিশারে নিয়ে গেছি। যে আলিশাকে দেখাইনি, আমি বলছি, আখি বলছে, আখি নিজে মুখে বলছে যে আজকে আলিশাকে নিয়ে আসিস। সেখানে ও কিভাবে পার্লারে বসে এইভাবে কাঁদতেছে, আমার বাচ্চা নিয়ে গেছে। তোর কোন বাচ্চা নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে তোর বাচ্চা? মানে না জানি না, একটা লাইভ কান্না তুই জানতি না? তুই কেন বলছিস আলিশাকে নিয়ে আসতে? অস্বীকার করতে পারবি? কেন বলছিলি যে আলিশাকে নিয়ে আয়? দুনিয়াতে সবকিছু যে যাই করুক না কেন ভাই, তিশা রাহাত মানে হচ্ছে গিয়ে সবচাইতে খারাপ। বাদ বাকি সবাই দুধে দোয়া তুলসী পাতা, কেউ কিচ্ছু করে না। এখন তুমি কান্দো, তাইলে তুমি আমার ওই নাটক করার জায়গা আছে না, আমার কান্দো। আমার সন্তানের সাথে দেখা করার জন্য যদি এইরকম কাহিনী হয়, এইরকম সিনক্রেট করতে হয়, আমি আজকে রাগের মাথায় এই সিনক্রেটটা করতে বাধ্য হয়েছি। এমন আঘাত ভাষায় কথাবার্তা বলছে, এমন কাজ করছে, ধাপ করে মুখের উপর দরজা লাগাই দিছে। না ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের পরবর্তীতে কিসের কথা, কিসের দেখা সাক্ষাৎ, কিসের কথা? আমি বলছি আমার সন্তানের সাথে দেখা করতে আসছি, আমি আপনার মেয়ের সাথে দেখা করতে আসছি নাকি? আমি গেছি ওর সাথে দেখা করতে? আমার সন্তানের সাথে দেখা করতে যাবো না? না গেলে আইসা নিয়ে লাইভ আইসা নিয়ে আমার সন্তান, ওই সন্তান এমন খারাপ বাপ দুনিয়াতে আর নাই, সন্তানের সাথে দেখা করে না, কথা বলে না, আবার দেখা করতে যাবো, এই জায়গা তো অপমান। সবকিছু নাটক পায় বসছে। হ্যাঁ, লাইভে যায় না, কান্না করলে আমার সব সমাধান। মানে ও এমন ভাবে পার্লারে একটা লাইভ করলো যেমন ও জানেই না আজকে আহাদের আয়েশার সাথে দেখা করার কথা। তাহলে আলিশাকে কেন আসতে বলি তুই? এত নাটক মানুষ কিভাবে করে? হ্যাঁ, ও জানেই না। সিনক্রেট তো তার মায়ে করছে, ওই যে প্রত্যেকটা মানুষ দেখছে, ওই যে রাজার বউ, একটা মানুষ ধাক্কা মেরে ফেলা যায়। হ্যাঁ, সবাই রাজার বউকে অ্যাটাক করতেছে, প্রেগন্যান্ট মানুষটা। আমরা আটকে রাখতে পারতেছি না, ওরা ধাক্কা মেরে ফেলা যায়। আমি মাঝখানে আলিশারে পর্যন্ত ধাক্কা মারছে আখির মা, আর আমি চুপ করে বসে বসে দেখতেছি, কিচ্ছু বলি নাই। আর দুইটা মহিলা যে কইতে আইলো আল্লাহ জানে, পারে না মানে মৌসুমীর এখনই পিটাই। হ্যাঁ, মৌসুমীর ফালাই দেয় ধাক্কা দিয়া। মৌসুমী কি করছে? মানে আমার কথা হচ্ছে লাইভে যায় তারা, মানে সবকিছু করবে তারা। লাইভে যায় একটা কানলেই তো আমি পাইছি, আজকে কানবো কালকে সিম্পেথির জগৎ, আজকে কানবো কালকে একটা ব্রাইডাল শুট আসবে। মানে আমার কথা হচ্ছে, আমার সিম্পল কিছু কথা ভাই। আমার কথা হচ্ছে, একদিকে তুই বলবি যে হচ্ছে গিয়ে সন্তানের খোঁজ, ধরো একদিকে সন্তানের খোঁজ খবর নেয় না, একদিকে বলবে সন্তানের ভরণ পোষণ দেয় না, একদিকে যখন মীমাংসা হবে সন্তানের ভরণ পোষণ দেবে, থানা থেকে বলে দেবে যে হচ্ছে গিয়া সন্তানের সাথে বাবা দেখা করতে পারবে, সবকিছু মিউচুয়াল করার পরবর্তীতে দেখা করতে যাবো, তারপরে নাটক শুরু পরিবারের সাথে। এগুলা কি মানে থাকলাম ছাড়া আর কিছু? আর পরিবার ওর সংসার ভাঙছে 100% ভাঙছে। আমি তো বলে আসছি, আমাদের সাথে মেলার পরে তো আমাদের মধ্যে কেচাল লাগছে। আমি বলে আসছি না, ইয়াদব মহিলারা সব। আমি জাস্ট লিটারালি আজকে অবাক যে ভাই এটা কি হইলো। আমি পুরো শকড হয়ে গেছি। দুনিয়াতে সবকিছুর খারাপ আমি, সবকিছুর জন্য দায়ী আমি সংসার ভাঙছি, আমার জন্য সংসার ভাঙছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সবকিছুর জন্য আমি আর তিশা মানে হচ্ছে কি দুনিয়ার সবচেয়ে খারাপ পারসন, আর বাদ বাকি সবাই দুধে দোয়া তুলসী পাতা। আমার সাথে কেউ প্রমোশনের কাজ করলে তার খাইয়ে দিতে বলে অন্য ছেলেরে, ও কত ভালো মেয়ে। আমার এই পুরান টপিক নিয়ে কথা বলা নিয়ে আমার কোনো কিছু না। আমার কথা হচ্ছে যে আমি আমার সন্তানের সাথে দেখা করতে যাব, আমার সন্তানের সাথে দেখা করতে যাওয়ার জন্য যদি আমার হেনস্থ হইতে হয়, আমার কলার টান দিয়ে ধরে নিয়ে আমার শার্ট মাঠ উলট পালট করে ফেলতে হয়, আমার যদি মুখের উপরে দরজা লাগায় দেয়, তাহলে দেখা করতেই বলছে কেন সন্তানের সাথে? তাহলে পারমিশন দিছে কেন? ভিক্ষা দিছে কেন? তাহলে সন্তানের ভরণ পোষণ চাইছে কেন? তখন বাপ ভরণ পোষণের সময় বাপ না থানায় আইছে, সারা জায়গায় ব্রাইডাল শুট করে, এই যে পার্লারে গেছে, কই বাচ্চা তো নেয় নাই, তাহলে থানায় আসার সময় বাচ্চা নিয়ে আসছে কেন? মানে আমি জাস্ট কি বলবো, এদিকে কান্নাকাটি কইরা নিয়ে আসে, লাইভে চলে গেছে, লাইভে চলে যায় নিয়ে আসে, সবকিছুর জন্য মানে সবকিছু সমাধান উঠে ফেলতেছে। মানে একটা সিম্পল ব্যাপার, সেই জায়গায় ছিলই না, কি কাহিনী হয়েছে জানি না, হে লাইভে যাই করতেছে, আমি বলা নিয়ে আসছি। কই আমি তো ঘটনা তো 250 মিনিট আগের ঘটনা, তো কই আমি তো এখনো বসামিরপুরে, তো কি হয়েছে? কই সন্তান? আয়েশকে দেখতে দিয়ে এত মানুষ নিছেন কেন? আমরা কি সব উপরে গেছি? আমরা ঘুরতে বেরোইছি, ঘুরতে বেরোয়নি, আমি যা দেখা করে আসছি, আমি দেখা করতে গেছি। বলদের মতো কথা বলো,
বলতে পারবে আমার ছিল যে কয়জন উপরে গেছে বলুক। আমার কথা হচ্ছে যে যদি দেখা করতে নাই দেওয়া হয়, সিনক্রেট যদি মানে এরকম সিনক্রেটই করতে হয়, এরকম যদি মানে উল্টাপাল্টা কাহিনী করতে হয়, তাহলে দেখা করার কাহিনী বলা নিয়ে এত কাহিনী করে লাভটা কি? তাহলে কি কারণে থানা থেকে পারমিশন নেওয়া হইলা? তারপর কি কারণে হচ্ছে ভরণ পোষণের ব্যাপারেও গেলা? ভরণ পোষণ নেওয়া আমার কোনো সমস্যা নেই, আমার সন্তান আছে, ভরণ পোষণ আমি দেবো। কিন্তু আমার কথা হচ্ছে যেখানে কথা হচ্ছে যে দেখা করতে পারবো, কথা বলতে পারবো, গত কয়েকদিন ধরে তো কথা বলতেছি না, আজকে দেখা করতে যাইনি এমন অপমান করার কি আছে? দেখা করতে যাবার অপমান করবা, এগুলো সুপার অফিসে থাকবা, আবার লাইভেও যাবা, আবার লাইভে যায় কান্না করবা। কে নিয়ে গেছে তোর বাচ্চা? মানে দুনিয়াতে সিম্পেথি পাওয়ার জন্য যা কিছু মন চায় তাই করবো ভাই। কান্দা কাইটা খালি লাইভে গেলেই দুনিয়াতে সিম্পেথি পাই গেলাম, শেষ। অগরে খারাপ বানাইলাম, সিম্পেথি পাইলাম, দুইটা ব্রাইডাল শুট আরো বাড়লো, প্রমোশন আরো বাড়লো, লাইভ হয়ে গেল, লাইফ চিল। দিতে হবে না, বালের life এগুলো। লাগবে না। থাকো বাপ মা কিছুদিন হ্যাঁ। পর টাকা ইনকাম করা তাহলে প্রথম ডিভোর্সে ওর বাপ মায়ের ভালো রূপ কই ছিল? ওর প্রথম প্রথম ডিভোর্সের পরে তো ছিল না, তখন তো বাপ মায়ের রূপ ছিল না এরকম। তখন বাপ মা বাসা থেকে বের করে দিয়েছে, বাধ্য হয়ে সতীন দেখা গেছে, নাহলে কোন মেয়ে সতীন দেখে বিয়ে করে? টাকা বন্ধ করা অফ হয়ে ওর ঘরে ভাত জুটে না দেখে তো সতীন দেখা গেছে। কোনো ভালো মেয়ে যে ভালো আছে, ভালো লাইফস্টাইল করতেছে, সে কি সতীন দেখে বিয়ে করবে? কেন করছে? ভাতও খাইতে দেয় নাই ওর বোন, ওর মা, ওর বাপ না, ওর বাপ ওর সবসময় ভালোবাসে, যেটা সত্য। কয়দিন পর ইউতে থাকবে? আমার কথা হচ্ছে কয়দিন bridal এইগুলোর মানে কি? এইগুলা কি প্ল্যানিং? এগুলো প্ল্যানিং করে করা যে হচ্ছে কি বাচ্চা দেখতে আসবে, সিনক্রেট করবো, তারপর আহাদের মাথা গরম হয়ে যাবে, আহাদ একটা সিনক্রেট তারপর করবে, live যাবো। এরপর লাইভে যাই আমি কান্নাকাটি করবো, ফরিউতে ছিলাম না, ফরিউতে চলে আসলাম। হ্যাঁ, এখন আরে বালের লাইফ আমার। কিছু না হইতে লাইভে যাই। হ্যাঁ, কি কান্না করে কি? ওর একটা বাচ্চা নিয়ে গেছে কোথায়? তোর সিম্পল বাচ্চা ব্যাপার কোথায়? নিয়ে যদি এমন কাহিনী করতে হয়, এমন কিছু মানে এত নাটকীয়তা কেন ভাই? এত নাটকীয়তা নাটক কি করেই আছে? তো খাইতে হবে, নাটক করে তোর জীবন চলতেছে, কি করবে আর? নাহলে তো মা বাবা ভাত দিবে না কামাই না করলে। ওর মা তো এই জন্য রাখতেছে, ওর মার জন্য ওর সংসার হচ্ছে। 100% আগেরটাও আর আমি এই কথা এর আগের বার হইছে বলছি, হ্যাঁ। এবার হইছে বলছি ওর মারে। ওর মা মিশার পর থেকে সংসারটা ভাঙে। হ্যাঁ, ওর মা ওরে বুদ্ধি দিছে সংসার আলাদা কর, ওর মা ওরে বুদ্ধি দিছে এখানে থাকিস না, আইসা ওর মাই তো জানি না নিয়ে আসছে। আমি তো এই কথা বলছি যে আপনি আমার বাড়ির সংসার আমার ছেলে আমার বউ করে নিয়ে আসছেন। অবশ্যই যখন একটা মেয়ে তার স্বামীর আন্ডারে থাকে তখন কি বাপ মা গার্জেন না স্বামী গার্জেন? টাকা কামাইলে মা বাপ গার্জিয়ান। ভাই এত নাটকীয়তা পারি না ভাই আমরা। না, এত যদি ভালোবাসে মেয়েরা, তাহলে বসে বসে খাওয়ালো না কেন? মেয়েকে তো পরিশ্রম করে কেন? এই যে 8 তলা বেয়ে বেয়ে নামে প্রতিদিন 100 বার উঠে না। যাই হোক বাদ দাও, এগুলো বাদ দাও। আমার কথা হচ্ছে যদি এই নাটকীয়তার দরকার ছিল, মানে এটা কি ভিউ ব্যবসা? এটা ভিউ ব্যবসা যে আহাদ দেখতে আসবে, আহাদের সাথে একটা রুট অ্যাটিটিউড হবে, এরপরে আহাদ চেপবে, তার পরবর্তীতে একটা ডিসিশন নিবে, নিলেই হচ্ছে কি আমরা কাইন্দা লাইভে যাবো, যাওয়ার পরবর্তীতে হয়ে গেল সব। এইগুলা কোন ধরনের কি ভাই? আমি একটা ছেলে মানুষ, সবসময় চুপচাপ থাকি, আমি আমার মাথা গরম হলে আমি ঠিক থাকি। আমার সাথে আজকে যে ব্যবহার করছে, যে তুচ্ছ ব্যবহার করছে, এটা আমি নিতে পারি নাই। দ্যাটস দ্য রিজন আমি বলছি আমার ছেলেরা আমি নিয়ে গেলাম, নিচে পর্যন্ত নিয়ে আসছি। আমরা সবাই, আমাদের গাড়ি সবাই বুঝাইছে তুমি কি পাগল হয়ে গেছো, কি করতেছে এগুলো? সুন্দর মতো সবাই মিলে দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে সেটা আর না, আমার ছেলেকে নিয়ে গেছে। ওর একা ছেলে না। আমি পুরুষ মানুষ ভাই, আমি কাপুরুষ না। এত মানে চুপচাপ থাকি, মানুষের তো ধরন থাকে। কেউ একদম মানে রাগারাগি, যেমন তিশার কথাই যদি বলি, ও ঠান্ডা মাথায় থাকতে পারে না, ও সব কিছু নিয়ে রাগারাগি করে। ওই স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে। আমি চুপচাপ থাকতে পারি, আমি চুপচাপ থাকি। আমি যখন খেপি, লাইভে এসে কান্দে সিম্পাথি নিতাম তাহলে ভালো হতো। আমি যদি খেপলে আমি আমার নিজের কন্ট্রোলে রাখতে পারি না। আমার কথা হচ্ছে আমার মুখের উপরে দরজা লাগাই দিবেন, আমি যা ইচ্ছা তাই বলবেন, অক্ষত ভাষায় কথাবার্তা বলবেন, শার্ট নিয়ে টানা হেঁচড়া করবেন, যা মন চাই তাই করবেন, তুই তো আমার ব্যবহার করবেন, সবকিছু করার পরে আমি তারপর স্টিল ওই জায়গাতে দাঁড়াই নিয়ে তার সাথে আপনি করে কথা বলছি। তাহলে দেখার কথা বলছেন, লাইভে এসে সিম্পাথি নাই কেন? এরকম বাবা যেন কারো না হয়। হ্যাঁ, তাহলে এবারে বলে কেন? সন্তানের সাথে দেখা না করলেও দোষ, সন্তানের সাথে দেখা করলেও দোষ। এইগুলাই যদি করতে হয় তাহলে কি কমো আমি আর ভাই? তো সন্তানের জন্য কামাই করো, এত কামাও, তাহলে আবার আমাদের থেকে নিতে হয় কেন? কেন নিতে হয় প্রতি মাসে আমাদের থেকে? কেন থানায় এসে বলতে হইছে একটা মানে যে আমাকে দিতে হবে খরচ, আমি অসহায়, থানায় এসে বলে আমি গরিব, আমি খাইতে পারি না, আমার আমি টাকা জাস্ট লাগবে। লিটারালি ফেড আপ। আমি মানে টোটালি আমি মানে এত পরিমাণ ফেড আপ হয়ে গেছি আজকে এই কাহিনীগুলোতে, আমি আর মানে নিতে পারতেছি না ভাই। আমি টোটালি নিতে পারতেছি না। এইরকম নাটক সিনেমা এই সব করার কোনো মানে হয় না। ও নিজেই তো বলছে যে দুনিয়াতে- আলিশাকে নিয়ে আইসো। দুনিয়াতে সবকিছু করে নিয়ে সিম্প্যাথি, খালি কানলেই সিম্প্যাথি আসা পড়ে ভাই। আমরা কি একজন গেছি, আমি আর রাহাত গেছি, বাচ্চাটা নিয়ে আসবো, আর কেউ দেখে নাই ভাই? আমাদের সাথে কতজন মানুষ দেখছো, আর ওইখানে কতজন মানুষ ছিল দেখছো? মানে কি একটা কথা, কি একটা মানে আমি জাস্ট কি বলবো, আমি বুঝাইতে পারতেছি না। আমি বলে নিজেই বুঝতেছি না বাল। তাহলে আজকে বলছি এমন না একটা দেখা সিচুয়েশন করতে। করার কি মানে আছে ভাই? এগুলোতে কি প্রমাণ করতে চাইতেছে? আসতে বলা দরকারই ছিল কি আমার? নিজে আসতে বইলা নিয়ে, আলিশারে নিয়ে এসো, সবকিছু বইলা নিয়ে লাস্ট পর্যন্ত এসে নিয়ে এরকম করার কোনো মানে আছে? করছে প্ল্যানিং করে। হ্যাঁ, প্ল্যানিং করে তো করছে, কারণ একটা লাইভ করবে, পার্লারের প্রমোশন হয়ে গেছে না, ওই পার্লারে বসে লাইভ করছে। হ্যাঁ, এটাই তো করে। একটা লাইভে ওই পার্লারে যে সিনক্রেট গুলো করে, কেন? যাতে ওই পার্লারের ভিউজটা বাড়ে। এটা কি মানুষ বুঝে না? কি হবে এই ভিউজ দিয়ে, এগুলো দিয়ে কি হবে? টাকা দিয়েই কি হবে? এই টাকা কামানো বাদ দিয়ে তোরে বলতেছি আখি, 2 মাস ঘরে বসে খা, দেখ তোর বোন, তোর মা, তোর বাপ তোরে খাওয়ায় নাকি। চ্যালেঞ্জ করলাম আমি তোরে, খাট টাকা দিয়ে বের করে দিবে বাচ্চা। আমি এখনো বলি যে ওরে আমি আনতে চাই, ওর সাথে আমি সংসার করতে চাই। দেখতে বলো কাজ কি দেয় না? জাস্ট মানে আমরা লাগছি আমি মানে আমার থানার কাজ শেষ করে তারপর আমরা বের হয়ে যাবো। থানার কাজ শেষ করে নি। আমার মানে কি বলবো ভাই, আমি মানে
কান্না করতে তো পারি না, কান্না করতে পারলে হয়তো কান্না করো, তাহলে অনেক কিছু sympathy পাবা, বুঝো না, তোমার তো sympathy অনেক দরকার। কিছু হইতো, মানে কান্না করতে পারলে অনেক কিছু হইতো। আমি একটা ছেলে মানুষ, বুক ফাইটা চিৎকার করে কানতে মন চাইতেছে আজকের এই কাহিনীর জন্য। তো এইরকম করার কোনো মানে নাই, এরকম করার কোনো কাহিনী না। এইগুলা নিয়ে, এইগুলোর জন্য এত কিছু, এইগুলা নিয়ে মানে কাহিনী করে নিয়ে লাইভে যাওয়া, এটা করা সেটা করা, এগুলো কি ভাই, কি মানে divorce বাসায় নিয়ে হয়ে গেলাম, গেল। অপমান করে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, তাহলে যাই আর বলছো কেন আর আজকে আপনারা দেখতে? আপনারা কিছু পাবলিক আছেন, কিছু পাবলিক আছেন যারা মনে করবেন যে হ্যাঁ ও কাইন্দা কাইটা নিয়ে করতেছে, সবকিছু ওরাই, হ্যাঁ, ওটাই সত্য। ওটাই সত্য, এছাড়া কেউ কোনো কিছু না। হ্যাঁ, আমি বাচ্চাটা কই আমি গেল? আজকে আমি লাইভে আসতে আসছি, লিটারালি সেটা বাধ্য হয়েছি, আমি লাইভে আসতে লিটারালি বাধ্য হয়েছি যে এখনো তো সে লাইভে আছে, এই লাইভের মধ্যে আমিও ঠিক আছে, আমি লাইভে যাবো, আমি লাইভে যাই না, বলি কাহিনী কি হয়েছে, তার পরবর্তীতে দেখা যাবে। মানে আমি আর পারি নাই আজকে, আমি আর ধরো ফোন, আমি আর পারি নাই আজকে, মানে এত পরিমাণ মানে সিনক্রেট মানুষ কিভাবে করে ভাই। আমি সিনক্রেট করছি, আমি ঠিক থাকতে না পাইরা সিনক্রেট করছি, আমি কোন পর্যায়ে যাইনি, আমার মাথা গরম হয়, এটা আমার পরিবারের ম্যাক্সিমাম মানুষ সবাই জানে। আমি খুব ঠান্ডা প্রকৃতির মানুষ। এই যে আজকে লাইভে এসে নিয়ে আমি আজকে কথার পর কথা বলতেছি, আজকে লাইভে এসে নিয়ে তোমাদের সাথে চিৎকার পারতেছি, উল্টাপাল্টা গালিও দিয়ে বসছি দু একটা। কোনোদিন দেখছো আমার লাইভে এসে নিয়ে কথা বলতে বা হচ্ছে গিয়ে এত কথা বলছি আমি কোনো সময় এসে নিয়ে গালাগালি করছি? কোনো কিছুর মধ্যে আমি থাকি না, কিন্তু তার পরবর্তীতে আজকে আমি পারতেছি না, আমি না পাইরা নিয়ে আজকে লাইভে আসছি। আমি মানে এগুলো আমার কল্পনার বাইরে ভাই, এগুলো করার কোনো মানেই হয় না। তাহলে দেখা করতে বলছে কেন? এই যে এখন থেকে আর দেখা করবে না, আবার লাইভে এসে আবার লাইভে এসে নিয়ে এমন সন্তানের বাচ্চার সাথে, বাবা, হ্যাঁ, হ্যাঁ। এমন বাচ্চার বাপ যেন কারো না হয়, এমন বাচ্চা যেন কেউ যেন এমন বাপ কেউ যেন না পায়, মানে নানান কথা ভাই, কই যাবো ভাই। আচ্ছা চলো আমরা থানার কাছে সেরে নিই, বুঝছো? ওর বাচ্চা ওর কোন বাজারে এসে নিছে এই খবর নিতে বলো ওরে, ঠিক আছে? নাকি ওর মা বেচ্চা খাইছে এটা দেখো, ধরো বলো ওরে, ঠিক আছে? নাকি ওর মা বেচ্চা খাইছে এটা দেখো, ধরো। দেখো তো, টাকার জন্য এরা সব করে, টাকার জন্য এরা সব করে। এই আখির মা, ঠিক আছে? আখির মা যখন আখি আমাদের সাথে ছিল এরকম আমাকে বলছে যে ও যদি কোনো ভুল করে ওরে থাপ্পড় মারবা, ও ছোট, তোমার সংসারে ও আসছে, ঠিক আছে? এইভাবে বলতো। ও মা কি সুন্দর তো দেখা করে আমার কথা। আজকে তো আলিশাকে নিয়ে আসতে বললো কেন? আখি যে এই যে লাইভটা করলো একদম পার্লারে বসে, সে কিচ্ছু বোঝে না, দুধে ধোয়া তুলসী পাতা, আসতে বলছে কেন আমাদের? এত নাটক কিসের দরকার? হ্যাঁ, এত নাটক কিসের দরকার? আর এই যে কিছু মানুষ বলো না যে আখি যাদের সাথে মিলে আমরা তাদের বিপক্ষের সাথে মিলি, আমরা যখন ওই আখির সাথে রাজার এক্স ওয়াইফ আখির সাথে মিলছি, তখন ওরা এই রাজাদের সাথে মিলছে। আখি এই রাজারে ভিডিও কল দিছে যে আমরা একসাথে শুট করবো, আসেন। ওরা একসাথে মিলছে, আমরা মিলবো, রাজা যায় নাই। কারণ রাজার সাথে আমার আগে থেকেই সম্পর্ক ভাই, অনলাইনে কি দেখাইতে হবে সবকিছু? এখন ওরা ডিভোর্সেস আসবে, এখন ওদের সাথে সম্পর্ক। কিন্তু আমি এগুলো বলি না যে আমার বলতে হবে না, আমি যাদের সাথে মিলি তাদেরই বিপক্ষে যারা, তাদের সাথেই আখি মিলে সব সময়। আমি যেই পেজে আগে কাজ করি সেই পেজে তারপরেও কাজ করে, এটা তোমার পেজ দেখলে ডেট দেখলেই বুঝতে পারবা। কিন্তু এগুলো নিয়ে আমি কথা বলি না, কারণ তার ডিভোর্স হয়েছে, এখন সেই ভালো। সে নেশা করুক, সে রাস্তায় নাচুক, সে বেটারদের সাথে থাকুক, সেই ভালো, কারণ সে ডিভোর্সি, ঠিক আছে? এটাই কথা, আর এত গভীরে বলতে চাই না বাকি কথা। আমরা খারাপ ভাই, আমরা বহুত খারাপ দুনিয়াতে। মানে স্বার্থপরতার ব্যাপার, এই জিনিসটা মানে না শিখতে পারাতে আমরা দুনিয়া সবচেয়ে খারাপ হয়ে গেছি। এইটা যদি শিখতে পারতাম যে স্বার্থপর কিভাবে হয়, তাইলে অবশ্যই ভালো থাকতাম সবার কাছে। নাটক করতে পারতাম, আয়সা নিয়ে লাইভে কান্না করতে পারতাম। কেন তৃষা কি এত কাহিনী হয়েছে, এত কিছুর মধ্যে আয়সা নিয়ে লাইভে কান্নাকাটি করতে পারতো না? কত মেয়ে মানুষ, আমি তো জানি মেয়ে মানুষটা চাইলে কান্না করতেই পারে, চোখ দা পানি বাইরে, আমি পোলা মানুষ বাইরে। প্রথম ডিভোর্সের পর কান্দে কান্দে ভাইরাল হইতাম, তাইলে বুঝো নাই? আর এক্স হাজবেন্ডের থেকে হচ্ছে এই কাবিনের টাকা নেওয়ার জন্য থানায় যাইতাম, আর বাচ্চা আমার কাছে 1 বছর ছিল, আমার বাচ্চার বাপের থেকে আমি 1 টাকাও খরচ নেই, বুঝছো? ঘৃণা লাগে, যারা সাইডে চলে আসছে তার টাকা কেন নিব, কিসের জন্য নিব? আমি আসলে কথা মানে আমি কে জানে, দেখ তোদের সামনে কথা বললাম, আলিশাকে নিয়ে আসো এইখানে, মানে টোটালি এই পোল্ট্রি আর আখির মায়ের এই ব্যবহার, এইটা মানে লিটারালি ফুললি শকড। হয়তো না আখিও জানে না আখির মা এই ব্যবহার করছে, আখি জানে না, হ্যাঁ, কারণ আখি পার্লারে ছিল। আখি হয়তো ভাবছে তুমি উপরে উঠে আজকে নিচে নিয়ে গেছো, হ্যাঁ, হয়তো এটাই বলছে। এটাই বলছে। তাহলে আখি শুনে রাখ, তুই আমাদের আসতে বলছিস, হয়তো বা তোর মাও সেটা জানে না, আর তুইও জানোস না তোর মা কি করছে। না জানে, ওর মা জানে, আমি বলি আমার রিয়া ফোন দিছিল, ফোন দিয়ে বলছে যে হচ্ছে গিয়ে কি হয়েছে বলেন, আসতেছেন যে। আমি পরে ওর মা বলতেছে আসতে হবে না, ওই পাশ থেকেই বলতেছে, তখন থেকেই বলছে যে আসতে হবে না। তো এটা জানানো হয়েছে যে হাত যাবে, হ্যাঁ। জানতো না যে তা না, কিন্তু ওইখানে যাওয়ার পরে কি হয়েছে সেইগুলো কোনো কিছু না বলে নিয়ে জাস্ট খালি এতটুকু বলা হয়েছে তোর ছেলেরে নিয়ে চলে যাইতেছে। হ্যাঁ, বুঝলেন কেন না? কি করছে সেটা আর কি বলে হয়েছে না হয়েছে, ওর মা কি করছে না করছে এগুলো তুই কিছু কেন না। আসতে বলছো সাহাদরে যে হ্যাঁ আলিশাকে নিয়ে আসো, কেন বলছো? তুমি আখি, আমি তোমারে বলতেছি, তুমি খুব ভালো করে আমারে চিনো যে আমি আহাত কেমন ছেলে। সো আমি কি কারণে আয়াসে নিয়ে নিচে পর্যন্ত নিয়ে আসছি, এইটুক মাথায় একটু চিন্তা করে দেখো যে আমি আহাত এমনিই তো যায় নিয়ে, কেন এর আগেও তো যা দেখা করে আসলাম, তখন তেমন আচ্ছা, কিছু শোনো, হলো আমি না। পুরো কাহিনীটা বলি আজকে আখিকে কেন কল দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে।
আমাদের বিষয়টা যে তোমরা সবাই জানো আমাদের ব্ল্যাক ম্যাজিকের যে বিষয়টা, তো এটা আমরা জানতে পারছি যে আমাদের ভিতরের একজন থার্ড পার্সন যে হচ্ছে এই কাজটা করছে, যেটা আখিও বারবার লাইভে ওনার কথা বলছে, তারপর আমরা বুঝি নাই যে এই কাজটা উনিই করছে। তারপর আমাদের সাথে ওনারা মানে পুরাই আমাদের ব্রেন ওয়াশ করে রাখছে এক প্রকার। তো আমি আখিকে কল দিছি যে দেখ এখন তুইও শত্রু আমার, আমিও তোর শত্রু, কিন্তু একদিনের জন্য তো আমাদের ভালো সম্পর্ক ছিল, এটা তুইও জানোস। বলে হ্যাঁ ছিল। আমাদের তুই বারবার এই কথাটা বলছিস, এটা কেন বলছিস? পরে বলে উনি করছে, অনেক কথা বলছে। পরে বলছে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা সামনাসামনি কথা বলি। পরে বলছে আচ্ছা ঠিক আছে বাসায় আয়। আমি বলছি আচ্ছা ঠিক আছে। বলে তাহলে আলিশাকে নিয়ে আয়। আমি বলে আচ্ছা ঠিক আছে আলিশাকে নিয়ে আসবো। তো এর আলিশাকে নিয়ে আসছি, ও আমাকে আসতে বলছে, তারপরেও কিন্তু আমি ওর বাসার উপরে উঠি নাই, কারণ আমার দাম আছে ভাই। বলবে আর বাসায় চলে যাবো সেটা না, আমরা সবাই ঘুরতে গেছি, বলছি তাহলে তুমি আয়েশার সাথে আজকে দেখা করে যাও। যেহেতু আখিও বলছে তাহলে সামনাসামনি বলো যে ও কেন বলে উনি সংসার ভাঙছে, এই কথাটা বারবার ও কেন বলে, এটা তুমি জানো, ঠিক আছে? তো এটা নিয়ে ভাই লাইভে যায় কাইন্দা কাইন্দা আমার বাচ্চা নিয়ে যাইতেছে, মানে এগুলা কেমন কথা? এটা হাস্যকর না? যেখানে তুই আসতে বলছস, তুই জানোস সবকিছু, কিচ্ছু তোর অজানা না। যেখানে বাচ্চাও আমরা নিয়ে আসি নাই, আয়েশকেও আমরা নিয়ে আসি নাই, সেখানে কি আয়েশকে নিয়ে ও নিচে নামছে, আমি আস্তে আয়েশকে ওর থেকে কোলে নিয়ে আমি আখির আম্মুকে এইভাবে বলছি, আন্টি এই না আপনি তো আমাকে চিনেন, ওর আখের মাথায় নিয়ে আসছে, আমি কি আয়েশকে নিয়ে যাবো কখনো? আপনি সেটা জানেন ও ওর মায়ের কাছে থাকবে, একটা সন্তান তার মায়ের কাছেই নিরাপদ, কেন ওকে আমরা নিয়ে যাবো? ও হয়তো বা কোনো সিনক্রেট হয়েছে বিধায় আগের মাথায় নিয়ে আসছে, সেখানে এসে মৌসুমীকে ধাক্কা দিচ্ছে, এটা করতেছে, ইচ্ছা করে ধাক্কা দেয় নাই, ধাক্কা লেগে গেছে আয়েশকে নিতে দেয়া। তো এগুলোর কি মানে? কিন্তু তারপরে এটা আমি বুঝলাম না যে আখির লাইভে যে কান্না করার মানেটা কি। ওকে ওরে জিজ্ঞেস করো তো, পারলে বলুক এই কথাগুলো হয়েছে নাকি হয় নাই, আমি ওরা কল দিয়ে কথাগুলো বলছি নাকি বলি নাই, এটা ওরে জিজ্ঞেস করো যে তিশাপু কি তোমাকে কল দিছিল, তোমাদের কি কথা হয়েছিল বা কিছু হয়েছিল, জিজ্ঞেস করো। হ্যাঁ, ও কেন তাহলে বললো আলিশাকেও নিয়ে আসো, কেন বলছে? আমরা আজকে সবাই মিলে দেখতেছো গাড়ি, এটা একটা বড় হাইস গাড়ি, সবাই এখানে আমরা কয়জন, 14 জন মানুষ আমরা। তো সেখানে আমরা কেন এখানে সবাই তো তাহলে উপরে উঠে যাইতাম। আমাদের যদি ভাই এখানে সিমক্রেট করার কি আছে? আয়েশকে নিয়ে কি ধুয়ে ধুয়ে পানি খাবো? কি করবো আয়েশকে নিয়ে যায়? ওর মায়ের কাছে থাকবে একটা সন্তান, আমি আয়েশকে নিয়ে যাই কি করবো এখানে? বলো এটা কেন নিব ওকে? আয়েশার সাথে ওর বাবা দেখা করতে আসছে, এখানে দাদি বলছে যে কোনো বাবা নাই, নানি সরি, কোনো বাপ নাই। হ্যাঁ, কোনো বাপ নাই, কথা বলতে দিবে না, ডিভোর্স হয়ে গেছে, কোনো বাপ নাই, ডিভোর্স হওয়ার পরবর্তীতে কোনো সম্পর্ক থাকে না, এটা না সেটা না, মুখের উপরে ভাব করা লাগে না। এখানে কি আখির সাথে আমি ডিরেক্টলি বলছি আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসবো না, আমার সন্তানের সাথে দেখা করার রাইটস আমার নাই, তাহলে থানায় যায় না কি কারণে মীমাংসা করা হয়েছে? কেন হয়েছে বলো, কিসের জন্য হয়েছে? মানে এগুলো কোনো কথা? বাচ্চা নিয়ে গেছে, আমি লাইভে যাচ্ছি, মানে তুই কি জানতি না আমরা যে আসবো আজকে, এটা কি তোর অজানা? তুই যে লাইভ করলি কানতে কানতে অর্ধ উলঙ্গ অবস্থায় পার্লারে, মানে চেঞ্জ করার সময় পাইলি না, একদম এত সিরিয়াস ইস্যু হয়ে গেছে, মানে এইসব নাটকের কি কাজ? আচ্ছা চলো আমার থানার কাজটা সেরে নি। হ্যাঁ, এইসবের কি মানে বুঝি না আমি। সবার সামনে কথা হচ্ছে ওর সাথে আমার কথা হচ্ছে ভাই আমি খারাপ, ঠিক আছে? তোমাদের সবার কাছে আমি খারাপ, দুনিয়াতে আমি খারাপ, আমি সবকিছুর জন্য দায়ী, ঠিক আছে? এর থেকে বেশি আর কিছু আমার বলার নাই। এই আজকের ব্যাপারটার জন্য তোমাদের সবার কাছে তো আমি খারাপ হব, আমি জানি খুব ভালো করে নিয়েই। আমার জাস্ট কথা হচ্ছে যে এইরকম ইচ্ছাকৃত ভাবে প্ল্যানিং করে নিয়ে মানুষের খারাপ বানানো, এইগুলা আর কিছু বলার আমরা নাই। তো লাইভ করবো না, ও একলাই লাইভ করবে, আমরা কিছুই বলবো না। আমাদের সব ভিডিও আছে উপরে, ওরা গেছে কি করছে, যখন সিনক্রেট শুরু করছে তোর মা ভিডিও করে রাখছে, তুই সবকিছু আপলোড দিব, দেখতে চাইলে বলিস না, আপলোড দেওয়ার দরকার নেই। কেন আপলোড দিব না? খারাপ খালি আমরাই থাকবো জীবন, আমরা খারাপ, আমরাই সবকিছু খালি খারাপ আমরাই। ওরা ভালো, ওরা দুধের ধোয়া তুলসী পাতা, ওরা ভালোই থাক। এই যে পেজ ওনারের সাথে ওর গ্যাঞ্জাম শুরু হয়েছে, আস্তে আস্তে এগুলা সামনে আসবে, সো আমাদের বলার দরকার নেই। এটা ওই ভালো বুঝুক, ও ভালো না খারাপ, বুঝো নেই? ভালো খারাপের এখানে প্রমাণের কিছু নাই। আজকে লাইভটা জাস্ট এই জন্যই করা যে আয়াশকে আমরা নিয়ে আসি নাই, ও মিথ্যা একটা বাটপারি লাইভ এখানে শুধু করছে, বুঝতে পারছো? শুধু একদম শুধু, আর কিচ্ছু না। ওর সিম্প্যাথি দরকার ছিল, এই জন্য লাইভ করছে, কারণ ও নিজে আসতে বলছে। আর কে গেছে উপরে? ওর দারোয়ানরে জিজ্ঞেস করো তো উপরে কে গেছে। হ্যাঁ, কেন ওর বাসায় যাবো? ওর ওই বস্তি বাসায় যাওয়ার ইচ্ছা কারো নাই আমাদের, আমরা কেউ উপরেই উঠি নাই। যে ও আলিশাকে কোলে করে নিয়ে গেছে, আলিশা গেছে সাথে, তাই আমি স্বামীকে দিয়ে গেছি, কারণ আমার সন্তান ওইখানে, আমি ওদের চিনি ভালো করেই, যার জন্য আমার ভাইকে আমি দিয়ে দিছি। যেখানে আরিফ মামাও ছিল, আরিফ মামা এত বুঝাইয়া বলতেছে যে ওরা তো বাচ্চার সাথে দেখা করতে আসছে, ডিভোর্স হয়ে গেছে, কিসের বাচ্চা? তাহলে ডিভোর্স হয়ে গেলে বাচ্চার জন্য খরচ নিবে কেন? হাত পাইতে পাইতে থানায় এসা, এই যে শাহালি থানার সামনেই আমি আসছি, শাহালি থানায় এসেই তো কমপ্লেন করছে যে আমাকে দিচ্ছে না, খরচ দিচ্ছে না, আমার বাচ্চার খরচ দিচ্ছে না, আমি অসহায়। কিসের জন্য বলছে?
আবার থানায় এসে নিয়ে ওর উকিলও একটা দেখায়, আমার আর ওর ছবি দেখায়।